এভরিওয়ান, ওয়েলকাম টু অ্যানাদার ব্লগ ইন পুরী। তো মাঝখানে একটা দিন ব্লগ করা হয়নি, অ্যাজ আই সেড শরীরটা ভালো ছিল না, বাট ফিলিং আ লিটল বেটার নাও। তো আজকে আবার ব্লগ নিয়ে চলে এলাম। তো এই দেখো সকাল সকাল কার দর্শন পেলাম। কোকো কোকো সবাইকে হাই বলো। ওদিকে দেখে না, ওদিকে দেখে না, ও বাইরে কে আছে এখন সেটা নিয়ে ইন্টারেস্টেড। কোকো, ও কোকো, थोड़ा सा चेहरा दिखाओ। চেহারা দেখাবে না। ও কোকো শোনো না, শোনো না একটু, এই যে দেখো নিউ খেলু নেবে। এমনি দেখছিস না? বুঝি 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 বুঝি, ওই কিছু কিছু টার্ম আছে, কিছু কিছু টার্ম বললেই কোকো তাকাবে, তখন আর না তাকিয়ে থাকতে পারবে না। ডেলি বেরোচ্ছি আমরা এখন এত বেলায় সবার খাওয়া দাওয়া কমপ্লিট হলো, বাচ্চাদের খাওয়া দাওয়া কমপ্লিট হলো। এই যে কোকো দাদা দাঁড়িয়ে আছে আর এই যে টফি ভাই যাচ্ছে। এই এখন আমরা লিফটে করে নামবো, চলো উঠে পড়ো। কিছু করো না। হ্যাঁ এখানে আবার ইস্যু করে দিও না। করতে পারে, ফুল ট্যাঙ্ক আছে, ট্যাঙ্কি ফুল এখন। তার মানে বেরিয়ে এই যে চললাম আমরা হোটেলের বাইরে, কোকো সবাইকে বকতে বকতে যাচ্ছে। চলো সেই তো তখন বেরোলাম। বিচে গিয়ে আর রেকর্ড করা হয়নি, কোকো যা করছিল, মানে কোকো নিজের দাদুকে ছাড়া এক মুহূর্ত থাকে না, তো সেই কারণে উই আর সো অকুপাইড আর রেকর্ড করা হয়নি। এখন বাজে ওই 1:45 নাগাদ, আমরা স্নান টান করে আমি আর ও খেতে যাচ্ছি এখন। খাওয়া দাওয়া করে, হ্যাঁ তো আবার ডেডলাইন আছে কি 2:30-এর মধ্যে খেতে যেতে হবে, তো ওই জন্য আমরা ঝটপট খেয়ে চলে আসবো, যাতে মা বাবারা তারপরে 2:30-এর মধ্যে যেতে পারে। আজকে কথা আছে মা বাবা মন্দির যাবে, তো দেখি যদি যায় তোমাদের জানাবো, তখন কোকো আর টফি আমাদের দায়িত্ব। বেরিয়ে পড়েছি রাস্তায়, হাঁটতে হাঁটতে হোটেল থেকে বেশ অনেকটাই পথ চলে এসেছি। এই দেখো সেই পুরীর দোকানপাট ভর্তি, এটা তো হবেই। উৎসব এই হোটেলটায় ছিলাম আমরা, ওই হ্যাঁ এই হোটেলটায় ছিলাম, বঙ্গলক্ষ্মী বলতাম না, ওই সামনের কাঁচ ফাঁচগুলো ভেঙে গেছিল, এই হোটেলটাতেই ছিলাম, ওই রুমটায়, ওই রুমটায়। ও কিন্তু খেপে যাচ্ছে তোমার ওপর। কুকুর মুন্ডু দেখা যাচ্ছে না, এই যে কুকুর মুন্ডু। পিড়িতে শেষ নেই, পিড়িতে শেষ নেই। দুজনেরই মাথা দেখা যাচ্ছে না, দুজনেরই মাথা মিসিং। ডাকছে খাবার। আর এখানে মা ডকুমেন্ট গোছাতে বসেছে, কারণ কালকে বাবা যাবে ভুবনেশ্বর ওই ডকুমেন্টেশনস করতে। সব ভালো লাগে, ভালো লাগে। হাই হ্যালো এভরিওয়ান। তো কালকে ব্লগটা এন্ড করা হয়নি, মানে রাত্রে ইউজুয়ালি আমি ব্লগ এন্ড করি, বাট দ্যাট কুডন্ট হ্যাপেন কারণ আমি ভুলে গেছিলাম কমপ্লিটলি। তো সকালবেলা উঠে পড়েছি আজকে আমরা অনেকটাই সকালে, অ্যারাউন্ড 6:30 উঠেছি, দেন ফ্রেশ ট্রেশ হয়ে মায়ের ঘরেই ছিলাম, ব্রেকফাস্ট করেছি, ব্রেকফাস্ট করে এখন একটু ল্যাব খাচ্ছি, তারপরে আবার মায়ের ঘরে যাব। বাবা গেছে, আজকের আপডেট হলো বাবা গেছে ভুবনেশ্বর, বিকজ ভুবনেশ্বরে চন্দ্রশেখরপুরে যে রেল সদন ইসিওআর হেডকোয়ার্টার্স আছে, ওইখানে গিয়ে ড্রপ বক্সে লাইক কলকাতা লেটার্স জমা করতে হয় ফর কোকো অ্যান্ড টফি, মানে যাতে আমাদের কেবিন অ্যালট করা হয়। টিকিট তো আছে অবভিয়াসলি, বাট কেবিন আর কুপের যে ঝামেলাটা থাকে না, সেটা যদি তোমরা মেনশন না করো কি আমার সাথে ডগ আছে এই এই তার সার্টিফিকেট, তাহলে কি হতে পারে, দে ক্যান অ্যালট ইউ ডিফারেন্ট কুপস, মানে 4টে সিট মানে ডিফারেন্ট 2টো কুপও হতে পারে। তো সেই কারণে উই গো অ্যাহেড অ্যান্ড ড্রপ দিস রিকোয়েস্ট লেটার যাতে আমাদের কেবিন অ্যালট করা হয়। তো সেই জন্যই বাবা গেছে আজকে, অলমোস্ট বাবার সারাদিনটা ওখানেই চলে যাবে। বিকেলে যাবো আমরা মন্দির, তখন তোমাদের সঙ্গে আবার কানেক্ট করছি যে মন্দিরে যখন রওনা হব। সকালে বলেছিলাম মন্দির আসবো, চলে এলাম মন্দিরের সামনেই, জাস্ট নেমেছি আমরা। তো আমাদের হোটেলের সামনে থেকে বাস ছাড়ছিল, একদম এসি বাস, ভালো বাস বেশ, অ্যান্ড সস্তায় চলে আসা যায়, সব থেকে বড় কথা 15 টাকা করে টিকিট। তোমরা যারা যারা লাইট হাউসের কাছাকাছি থাকবে তারা ওই বাসটা অ্যাভেল করে মন্দির আসতে পারো, রাতে দেন রিক্সা বা টোটো, কারণ অনেকটা মানিটারি সেভ হয়। চলে এসেছি মন্দিরের ভেতরে, তো মোবাইল অ্যালাউ করবে না, তোমাদের বাইরে থেকে যতটা পারছি দেখিয়ে দিচ্ছি।
এখনো বেশ অনেকটাই পথ হাঁটতে হবে আমাদের, কারণ এখন অনেকটা এরিয়া ধরে তো ফাঁকা করে দিয়েছে। আজকে আমি, মা আর সবই এসছি। জুতা, চপ্পল, ছাতরি, তারপরে কালকে মা আর বাবা হয়তো আসবে। জাস্ট বিভৎস এই সংক্রান্তির সময় যদি কেউ মনে করো পুরী এসে দর্শন করবে, ইটস জাস্ট ওয়ে টু ডিফিকাল্ট। মানে পুরো রথের মতো একটা সিচুয়েশন ক্রিয়েট হয়, জাস্ট টু মাচ ভিড়, মানে প্রচণ্ড সাফোকেটিং। বাট লাকিলি জগন্নাথ দেবের দর্শন করে আমরা হোটেলে ফিরলাম, বাট ইটস জাস্ট টু মাচ, প্রচণ্ড ভিড়। তো তোমরা সেই বুঝে শুনে ডিসিশন নিও। বাট দর্শনটা একদম সামনে থেকে হয়েছে, তো মানে নর্মাল লাইন দিয়েই, কোনো স্পেশাল লাইনে না, নর্মাল লাইন দিয়েই একদম সামনে থেকে। মানে আমার মনে হয় এত বছর ধরে আমি পুরী আসছি, সব থেকে ভালো দর্শন হয়তো হয়েছে, ইনস্পাইট অফ বিং সো মাচ ভিড়। তো থ্যাংক ইউ গড সেটার জন্য। তো চলো, প্রচণ্ড সারা বডি পেন অ্যান্ড পায়ে ব্যথা দাঁড়িয়ে এবং হেঁটে। তা আজকের মতো ব্লগটা এখানেই এন্ড করছি, আবার দেখা হবে খুব শিগগিরই নেক্সট ব্লগে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। চলো, টাটা।